হাতের স্পর্শ ছাড়াই মাত্র 1 মিনিটে কাঁঠালের বিচি পরিষ্কার করার গোপন টিপস। কাঁঠালের বিচি পরিষ্কার করতে আর কষ্ট নয়, মাত্র 1 মিনিটে দবদবে সাদা করার 3টি সহজ ঘরোয়া পদ্ধতি দেখালাম আজকের ভিডিওতে। ঘষা মাজা ছাড়াই সহজে খোসা ছাড়ানোর দারুণ টিপসের সাথে থাকছে 2 রকমের মজাদার ভর্তা। গরম ভাতের সাথে এমন স্বাদ হলে বারবারই খেতে মন চাইবে। ভিডিওটি স্কিপ করলে আসল টিপসটাই মিস করবেন। ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের পদ্ধতি এবং ভর্তা দুইটাই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ টিপস এবং রেসিপি পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলো আমি অফ ক্যামেরায় সবগুলো খোসা ছাড়িয়ে নেব। কাঁঠালের বিচি আমাদের কম বেশি সবারই পছন্দ, কিন্তু লাল উপরের আবরণটা উঠানো অনেকটাই কষ্ট। তাই ঝটপট কিভাবে লাল আবরণটা উঠাবেন সেই টিপস সহই আজকের ভিডিও। আর এই আবরণটা উঠিয়ে কিভাবে মজাদার 2টি রকমের ভর্তা বানাবেন সেই গোপন টিপস সহই আপনাদের সাথে শেয়ার করছি। তাই ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। এখন আমার লাগবে একটি লেবু। লেবুটা আমি কেটে নিয়েছি 3 ফালি করে। এখানে আমি আরেকটা লেবু ইউজ করব, সেটা ভিডিওর মাঝখানে আপনারা দেখেই বুঝতে পারবেন। তাই এখন আমি চুলাতে পানি ফুটিয়ে নিয়েছি। পানিটা আমি বাটিতে ঢেলে দিছি। এই পানিতে আমি একটি লেবুর রসটা দিয়ে দিব। আমি ঠিক যেভাবে আজকে কাঁঠালের বীজের 3টি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের হাতে যখন সময় থাকবে এভাবে কাঁঠালের বীজ পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রেখে পুরো মাস খেতে পারবেন। আর পুরো বছর জুড়েও সংরক্ষণ করতে চাইলে সেটাও ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন পানিতে লেবু দেওয়ার পর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সোডাটা অবশ্যই দিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা কাঁঠালের বিচি, আর বাকি অর্ধেক কাঁঠালের বিচি রেখে দিচ্ছি। সেটা আরেকটা পদ্ধতিতে খোসাটা ছাড়িয়ে দিব। তাই সেই পদ্ধতিটা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখন আমি একদম ঘড়ি ধরা 1 ঘন্টা রেস্টে রেখে দিছি। 1 ঘন্টা পর ফিরে আসছি। এখানে পানিটা কিন্তু এখনও গরমই রয়ে গেছে, যেহেতু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা বলেতে সবগুলো কাঁঠালের বিচি সহ ঢেলে নিচ্ছি। এখন যেহেতু পানিটা গরম, তার জন্য আরও 1 কাপ ঠান্ডা পানি মিশিয়ে দিয়েছি। দিয়ে এখন হাত দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। দেখতে পাচ্ছেন কাঁঠালের খোসার লাল আবরণটা কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা একটা বাটিতে তুলে নিচ্ছি, আর বাকি অর্ধেক একটা পদ্ধতিতে আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। আর যেটা হাতের স্পর্শ ছাড়াই পরিষ্কার করবেন সেটাও আপনি দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। প্রথমে আমি পাটনাতে কিছুটা কাঁঠালের বিচি হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিব। আর হাতের স্পর্শ ছাড়াই যে কাঁঠালের বিচি একদম চকচকে সাদা হবে সেটাও দেখিয়ে দিচ্ছি, কারণ আমি আজকে 3টি পদ্ধতিতেই শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়াদের অনেক অনেক উপকারে আসবে, কারণ অনেকে কাঁঠালের বিচি খুবই পছন্দ করে, কিন্তু খেতে পারতেছে না এই পরিষ্কার করার ঝামেলার কারণে। তাই অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। এখন হাত দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু চেপে চেপে ঘষে নিছি। কাঁঠালের বিচিগুলো একদম দবদবে সাদা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। জাস্ট এটা ম্যাজিকের মতো, কারণ এই কাঁঠালের বিচিগুলো বেকিং সোডা এবং লেবুর রস দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখার কারণেই হয়েছে। একটু চেষ্টা করবেন 1 ঘন্টা ভিজিয়ে রাখতে, তাহলে খুব দ্রুত লাল উপরের আবরণটা উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এগুলা আবার একটু ডলে নিচ্ছি। তারপর আমি পানি পাল্টিয়ে ধুয়ে নেব। আর এখানে বাকি যে কাঁঠালের বিচিটা রয়েছে সেটা আবার আরেকটা পদ্ধতিতে পরিষ্কার করে দেখিয়ে দিব। সেখানে কোনো হাতের স্পর্শই লাগবে না, স্পর্শ ছাড়াই একদম চকচকে হয়ে যাবে। সেটা লাগবে একটি প্লাস্টিকের জার। আপনারা পানির মামপটও নিতে পারেন। তাই প্লাস্টিকের জারে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমার লাগবে একটি লেবু। লেবুগুলো পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। লেবুর রস এবং বেকিং সোডা দিয়ে যে এত কার্যকারী এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করা যায়, আপনি না দেখলে বুঝতেই পারবেন না।
তাই একটি লেবু আমি কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচির ভিতরেই। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং সোডা। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আবারও ফুটন্ত গরম পানি। তারপর দিয়ে দিচ্ছি একটি নেট, দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ জাকিয়ে নেব। আপনারা দেখেই অবাক হয়ে যাবেন যে হাতের স্পর্শ ছাড়াই প্লাস্টিকের জারে এত দ্রুত যে কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে যায়। আর এই পরিষ্কার হওয়ার কারণটাই হচ্ছে 1 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে, আর তারপরে বেকিং সোডা এবং লেবুর দিয়ে আবারও জাকিয়ে নেওয়ার কারণে। তো কিছুক্ষণ আমি জাকিয়ে নিচ্ছি। আর আরেকটা পদ্ধতিতেও কাঁঠালের বিচি পরিষ্কার করে 2 রকমের ভর্তাও শেয়ার করছি, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন আমি কিছুক্ষণ জাকিয়ে নিয়েছি, এখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি খুব দ্রুত কিভাবে পরিষ্কার হয়েছে। আর দেখেই অবাক হয়ে যাচ্ছেন, এটা কিন্তু সত্যি ম্যাজিকের মতো কাজ করে। আপনারা এই টিপসগুলো বাসায় ট্রাই করতে পারেন। এখন লেবুর খোসাগুলো আমি বেছে ফেলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা চকচকে পরিষ্কার হয়েছে। এখন আমি পানি ঢেলে দিচ্ছি, তারপর পানি পাল্টিয়ে ধুয়ে নিব। আর এখানে সামান্য পরিমাণ লাল আবরণটা রয়েছে, এটাতে কোনো সমস্যা নাই, এটা চাইলেও আপনি হাত দিয়ে অথবা ছুরি দিয়েও পরিষ্কার করে নিতে পারেন, কিন্তু এমনিতেই চকচকে সাদা হয়ে গেছে কাঁঠালের বিচিগুলো। তাই এখন আমি যেই বিচিগুলো বাটনাতে পরিষ্কার করছি সেটার পাশেই এগুলো রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাটনাতে যে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করছি সেটার থেকে আরো বেশি পরিষ্কার হয়েছে বোতলে যেটা জাকিয়ে নিছি। কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন সবগুলো বিচি আমি একসাথে করে নিচ্ছি। এখন পানি পাল্টিয়ে কয়েকবার বিচিগুলো ধুয়ে নিব। তা পানি পাল্টিয়ে কয়েকবার বিচিগুলো ধোয়া হয়ে গেছে। এখন পানিটা জড়িয়ে আমি একটা প্লেটে বিচিগুলো তুলে নিচ্ছি। তারপর একটু শুকনো কাপড় দিয়ে আমি মুছে বক্স করে রেখে দিব নর্মাল ফ্রিজে। এটা আমি আরেকদিনও রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এখন আরেকটা পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করা এবং ভর্তা সহ দেখিয়ে দিচ্ছি। তা প্রথমে আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়েছি। আর এই লাল আবরণটা ওঠার জন্য দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ লবণ এবং 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন নেড়ে ছেড়ে নিব। এই লবণ এবং হলুদের গুঁড়া দেওয়ার কারণে খুব দ্রুত কিন্তু লাল আবরণটা উঠে আসবে। তা এখন ঢাকনা দিয়ে ওয়েট করব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ফিরে আসছি। আর দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে আর লাল আবরণটা একদম উঠে যাচ্ছে, দেখি আপনারা বুঝতে পারছেন। এখন পানিটা ছেঁকে আমি কাঁঠালের বিচিগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। 3টা পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার করা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। এখন কাঁঠালের বিচিটা ঠান্ডা করে আমি খোসাটা তুলে নিচ্ছি। তাই এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন হাত দিয়ে একটু কষলিয়ে নিলেই লাল উপরের আবরণটা উঠে আসবে। আর এই কাঁঠালের বিচিগুলো আমি 2 রকম করে মজাদার ভর্তা বানাবো। গরম ভাতের সাথে এরকম মজাদার ভর্তা হলে মাছ মাংসের সাথেও সত্যি হার মানাবে। আর কিভাবে এত মজার হবে কাঁঠালের বিচি ভর্তা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও বুঝতে পারবেন। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন, খেতে কিন্তু এক কথাই অসাধারণ। তাই কাঁঠালের বিচির উপরে লাল আবরণটা আমি হাত দিয়ে ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছি। এখন অফ ক্যামেরায় পানি পাল্টিয়ে কয়েকবার বিচিগুলো ধুয়ে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাল আবরণটা উঠিয়ে নিয়ে আসছি। এখন এখানে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ভর্তাটা করার জন্য আমি এখন শুকনো মরিচ এবং কাঁচা মরিচ একসাথে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। কাঁচামরিচ দিলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়, তার জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে অফ ক্যামেরায় 2টি আস্ত রসুনের খোসা ছাড়িয়ে নিছি। রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর
মন্তব্য করার জন্য। রসুনগুলো ভাজা হয়ে গেছে, তারপরে ভেজে নিচ্ছি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ। পেঁয়াজটাও হালকা করে ভেজে নেব। এখানে ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তো পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এখন নিয়েছি প্রথমে বাটনাতে আমি এখানে মরিচগুলো বেটে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে। আর এই ভর্তাটা আমি 2 রকম করেই করব। তো মরিচটা একদম মিহি করে বেটে নিচ্ছি। তারপরে এখান থেকে অর্ধেকটা কাঁঠালের বিচি আমি দিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিটা একদম মিহি করে বেটে নিব। কাঁঠালের বিচিগুলো একদম মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন যদি কাঁচা পেঁয়াজ পছন্দ করেন। এখন পেঁয়াজ দিয়ে হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিচ্ছি। এই ভর্তাটাতে আমি সরিষা তেল দিব না, শুধু পেঁয়াজ দিয়েই ভালো করে মাখিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে কাঁঠালের বিচির ভর্তা। এখন আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে মরিচটা একদম মিহি করে বেটে নিব। তা এখন দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা রসুনগুলো। রসুন দিয়েও যে কাঁঠালের বিচির ভর্তা এত মজার হতে পারে আপনি না করলে বুঝতে পারবেন না। তা আপনিও ট্রাই করতে পারেন, খেতে কিন্তু গরম ভাতের সাথে বেশ মজার। রসুনটা একদম মিহি করে বেটে নিচ্ছি মরিচের সাথে। রসুন বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো। এক এক করে কাঁঠালের বিচিগুলো একদম মিহি করে আমি বেটে নিব। তো সবটুকু কাঁঠালের বিচি বাটা হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা দিয়েও আবার ভালো করে মিক্স করে নিলাম। এখন সর্বশেষ অ্যাড করে দিব সরিষা তেল। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে আবারও কিছুক্ষণ কষলিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তৈরি হয়ে গেছে মজাদার 2 রকমের কাঁঠালের বিচির ভর্তা। আশা করি কাঁঠালের বিচি পরিষ্কার করা পদ্ধতি এবং 2 রকমের ভর্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।